জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মোহতারাম সহসভাপতি, জামিয়া আশরাফিয়া কাসিমুল উলুম মিরপুর মাদ্রাসার স্বনামধন্য মোহতামিম, শীর্ষ বক্তা খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء، أو كما قال عليه الصلاة والسلام. আপনাই বারিধারা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সম্মেলনে বারিধারা মাদ্রাসায় হযরত কাসিমি সাহেব রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া বর্তমান যে সমস্ত শখসিয়ত, যারা এক একজন এক এক জায়গায় যুগের কাসিমি হিসাবে কাজ করে যাচ্ছেন, তাদের জবান থেকে মূল্যবান নসিহত এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন। বিশেষ করে হযরত মাওলানা মুফতি আবু সাহেবের আবদুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উনি অত্যন্ত মূল্যবান এবং আমাদের সকলের জন্য দরকারি কথাগুলি আপনাদের সামনে আলোচনা করতেছিলেন। আমি যেহেতু সময়ও কম, আর আমি আপনাদের সামনে দাঁড়ায় কথা বলার মতো সেই হিম্মত হচ্ছে না। কারণ হলো হযরত কাসিমি সাহেব রহমতুল্লাহি আলাইহি যেদিন ইন্তেকাল করেছেন, ওই দিন থেকে আজকে এই 12 দিন আমি এই রুমে যাইনি। আমি 1981 সনে হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহির দরবারে আসছি। হাফিজজির থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের আকাবের দিন যারা ছিলেন, তাদের সহবত এখতিয়ার করতে করতে কাসিমি পর্যন্ত এসেছিলেন। আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে, বিশেষ করে আমার মাদ্রাসা মেশকাত শরীফ পর্যন্ত, আমি মেশকাতের ছাত্রদেরকে প্রত্যেক বৎসরে একটা কথা বলতাম যে তোমরা দাওরায়ে হাদিস আল্লামা কাসিমি রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে পড়বা, ওনার ছাত্র হও, ওনার শিষ্যত্ব গ্রহণ করো। আমরা অনেক আকাবের দিনকে দেখেছি, অনেকের সহবতে যাওয়া আমাদের সৌভাগ্য হয়েছে, কিন্তু বর্তমান যুগে তোমাদের সামনে শুধু একজন। আজকে উনি যখন দুনিয়া থেকে চলে গেছেন, আমি জুনায়েদ আল হাবিবের কোথাও যাবার চাই। আমি অত্যন্ত মর্মাহত এবং শোকাহত। আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহির সাথে দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের সম্পর্ক, কিন্তু 2013 সাল থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর ওই সভাপতি ছিলেন, আমি সেক্রেটারি ছিলাম। ওই আন্দোলনের সময়ের থেকে ওনার সঙ্গে রাত্র দিন, সকাল বিকাল রাজপথের বিভিন্ন আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সর্বত্র যেইভাবে চলছি, এবং ওনার খুবই কাছে গিয়ে যেই জিনিসগুলি দেখতে পেরেছি, সেটা হলো
নিরহংকার নির্লোভ একজন মানুষ আল্লামা কাসিম রহমতুল্লাহ, যার ভিতরে সামান্যতম কোনো অহংকার ছিল না, লোভ লালসার লেশও ছিল না। এই দেশের আকাবের যারা ছিলেন, আমাদের বুজুর্গানে দিন, যাদের কাঁধে কাঁধ মিলে আল্লামা কাসিম রহমতুল্লাহ আলাইহি কাজ করেছেন, ওনারা চলে যাওয়ার পরে আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি কোনো বাতিলের হুমকি ধমকি রক্ত চক্ষুকে উনি ভয় পায়নি। উনি চলছেন তো চলছেনই। বাতিলের বিরুদ্ধে একজন প্রচন্ড বিদ্রোহ ছিলেন আল্লামা নূর হোসেন কাসিম রহমতুল্লাহ। আজকে আমি আপনায়ে বাড়িদারা, যারা বাড়িদারা মাদ্রাসার থেকে ফারেক হয়েছেন, আপনারা কাসিমি রহমতুল্লাহ আলাইহির আওলাদ, তার শিষ্যত্ব গ্রহণ করেছেন। আমার জানা মতে উনি তো আরো অন্তত 8-10টা মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, তারাও তো কাসিমি সাহেবের আওলাদ। কি বলেন? আমি একদিন জিজ্ঞেস করলাম, হুজুর কোথায় আছেন? বলে সিরাজগঞ্জ থেকে আসতেছি। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম কোথায় গেছিল? বল হুজুর ফজরের পর থেকে আজকে 17টা মাদ্রাসার বখারি শরীফের খতমের দোয়া করেছে। তাহলে যেই মাদ্রাসায় তিনি বখারির ইফতেতাহ করেছেন, ইখতিতাম করেছেন, ওই জায়গায় তো তিনি তার বখারির সনদ সমস্ত ছাত্রদেরকে দিয়েছেন। তারাও তো আপনার কাসিমি। আজকে যারা মনে করেন যে আল্লামা কাসিমি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, বোধহয় আমাদের অভিভাবক নাই, আমাদের হাত ভেঙে দিবেন আর আমাদেরকে চুপ করে থাকার জন্য বলবেন, দেশ ছেড়ে পাকিস্তান চলে যেতে বলবেন। আল্লামা কাসিমি একজন চলে গেছেন, তার ভক্তবৃন্দ আছে লক্ষ লক্ষ, সাদৃত তৈরি করে গেছেন হাজার হাজার। আল্লামা কাসিমি রহমতুল্লাহ আলাইহি যেই ফিকির নিয়ে সামনের দিকে অগ্রসর হতেন, যেই চিন্তাধারা নিয়ে সামনের দিকে অগ্রসর হতেন, যেইভাবে তিনি বাতিলের মোকাবেলা করেছেন, আমি আজকে আপনাদের সামনে বলবো, যারা একদিন একটা সবক কাসিমির কাছে পড়েছেন, আপনাদের প্রত্যেককেই বর্তমান যুগের কাসিমি হইতে হবে। রাজি না? কথা আসতে বললেন কেন? আস্তে আওয়াজ করলেন কেন? ঘটনা কি? হাত ভেঙে দিবে এই জন্যে? আস্তে কথা বললেন কেন? আরে আমাদের হাত তো 250 বছর চেষ্টা করে ইংরেজও ভাঙতে পারে নাই। আজকে যদি কোনো পুলিশ অফিসার বলে হাত ভেঙে দিবে, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের কোন পুলিশের নাগরিকের গায়ে টাচ করার অধিকার নাই। এই কথা সংবিধান বিরোধী, এই কথা রাষ্ট্র বিরোধী, এই কথা গণতন্ত্রের পরিপন্থী, এই কথা চাকরির সনদের পরিপন্থী। আমি বাংলাদেশে থাকবো, আমি কথা বলতে পারবো না, কথা তুমি বলবা। আমার কণ্ঠকে রোধ করতে পারে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই। আর আমি একজন আদল হাবিবের কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারো, এক মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারবা, কিন্তু লক্ষ লক্ষ কণ্ঠ বাংলাদেশে আওয়াজ করার জন্য প্রস্তুত। শেষ কথা বলতে চাই, আমরা এদেশে মামুর বাড়ির বাদান্মা নয়, আমরা দেশে শ্বশুর বাড়ির গর্জনাই নয়। আমাদেরকে বললেই পাকিস্তান চলে যাব, এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশে আমাকে থাকতে হবে। যারা আমাদের টুপিদারিকে পছন্দ করে না, মাদ্রাসা পছন্দ করে না, চন্দ্র দেওয়া পছন্দ করে না, মৌলবাদ বলে গালি দেয়, তোমাদের জন্য এই দেশ নয়, তোমরা ইন্ডিয়া চলে যাও। আল্লাহ ফাতহুন করিম, অবশ্যিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।